হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। দেখো, আরআরবি এনটিপিসির আর মাত্র 2 মাস আছে। তোমাদের আমি একটা ডেট বলে দিয়েছিলাম যে 2nd জুন থেকে স্টার্ট হবে। তো এই শেষ 2 মাস তোমরা কিভাবে পড়লে তোমাদের স্কোর 80+ হওয়ার পসিবিলিটি থাকবে, তো সেই টাইম টেবিল বলো, এইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও আমাদের কোন টপিক থেকে কেমন কোশ্চেন হয়। ফার্স্টে বলি ম্যাথসের কথা। এখানে তোমার 30টা কোশ্চেন আসবে। কটা? 30টা কোশ্চেন আসবে। এবার 30টা কোশ্চেনের মধ্যে তোমার কোন টপিক থেকে কি কি আসছে সেটা একটু দেখতে হবে। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা দেখবে পার্সেন্টেজ, রেশিও, এই জায়গাগুলো, টাইম স্পিড ডিস্টেন্স, এই জায়গাগুলো আগে কভার করে নিতে হবে। তো ফার্স্ট আমি এটা থেকে স্টার্ট করি। দেখো, ডিআই থেকে তোমার একটা কোশ্চেন আসে। আর এরিয়া ভলিউম মানে মেনসুরেশনে যেটা, ওখান থেকে তোমার একটা থেকে দুটো। সিআইএসআই থেকে দুটো থেকে তিনটে। টাইম স্পিড ডিস্টেন্স থেকে দেখো একটা থেকে দুটো। তো সব থেকে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকেও দুটো কোশ্চেন পাচ্ছ। আমি ইম্পর্টেন্ট কিছু টপিকও বলে দেবো। এখান থেকে দেখো 2 থেকে 3টে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে পাচ্ছ। প্রফিট অ্যান্ড লস থেকে একটা থেকে দুটো। মানে কোনো টপিক বাদ নেই, প্রত্যেকটার স্ক্রিনশট নিয়ে নেবে যা যা আমি দেখাচ্ছি। ইম্পর্টেন্ট হচ্ছে দেখো, অ্যাভারেজ থেকে কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন আসছে। পার্সেন্টেজ থেকেও তোমার 2 থেকে 3টে কোশ্চেন। রেশিও থেকেও তোমার 2 থেকে 3টে। এগুলো করতেই হবে, আগে এগুলো করতে হবে, ওকে। নাম্বার, যেটা নাম্বার সিস্টেম, সেখান থেকে তোমার 2 থেকে 3টে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, আসবেই আসবে। দেখো, এইচসিএফ এলসিএম থেকে তোমার 3 থেকে 4টে কোশ্চেন আসছে। সিম্পলিফিকেশন থেকে দেখো 2 থেকে 3টে কোশ্চেন। মিক্সার অ্যান্ড অ্যালিগেশন থেকে একটা থেকে কি দুটো ম্যাক্সিমাম। মেনসুরেশন থেকে এটা 2 থেকে 3টে, এইখানেও তোমার একটা আছে এই পার্টে। আর ট্রিগো থেকে তোমার 2 থেকে 3টে কোশ্চেন। আর অ্যালজেব্রা থেকে একটা কোশ্চেন বা তার বেশিও হতে পারে। আর জিওমেট্রি থেকে একটা থেকে দুটো। তো সব থেকে ওয়েটেজ যেটার বেশি সেটা একটু খেয়াল করো, যে কোনটার ওয়েটেজ বেশি। এখানে স্টার মার্ক করে দিচ্ছি। দেখো, এইগুলোর ওয়েটেজ তোমার সব থেকে বেশি, যেগুলো তোমার বাদ দিলে চলবে না, ঠিক আছে। যেমন এখান থেকে তোমার ত্রিকোণমিতি, এখান থেকে মেনসুরেশন। আরও একটা টপিক আমি তোমাদের বলে দিচ্ছি এখানে, কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। আর একটা লাগবে তোমার স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স যেটা। আর লিনিয়ার ইকুয়েশনটাও এর সাথে কানেক্ট করে নাও, লিনিয়ার ইকুয়েশন। তো এইটা থেকেও এই একটা থেকে কোশ্চেন আসার পসিবিলিটি থাকে, ওকে। তো এই গেল আমাদের ম্যাথসের সেকশনটা, যে এই টপিক থেকে মেনলি আমাদের কোশ্চেন হয়। আর কোনটা থেকে কোন কোশ্চেনের ওয়েটেজ বেশি কোন টপিক থেকে সেটা দেখতেই পাচ্ছ। কাজ হচ্ছে তোমাদের যেগুলোর ওয়েটেজ বেশি সেগুলো আগে কমপ্লিট করে দেওয়া। আগে কি করবে? কমপ্লিট। এখানে ট্রেনের কোশ্চেনও হয়, ওকে, টাইম স্পিড ডিস্টেন্সের মধ্যে। তো এই টপিকগুলোকে আগে কভার করে নেবে। এবার দেখো রিজনিংয়ের কোন পোর্শনগুলো ইম্পর্টেন্ট। তো রিজনিং থেকেও তোমার 30 মার্কস আসে, ঠিক আছে। রিজনিং থেকেও 30 মার্কস, মানে ম্যাথ 30, রিজনিং 30, আর হচ্ছে 30-30-60 হচ্ছে, আর 40 তোমার জিএস পার্ট বা জিকের পার্ট থাকবে। এবার এখান থেকে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সিটিং অ্যারেঞ্জমেন্ট 2 থেকে 3টে। সিবিটি টুতে গিয়ে, এনটিপিসি সিবিটি টুতে গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্টের কিন্তু খুব ভালো লেভেলের কোশ্চেন হয়। দেখো, ডাইরেকশন থেকে একটা কোশ্চেন আসে। স্লগস থেকে দেখো একটা থেকে দুটো। অ্যানালজি থেকে 2 থেকে 3টেটা খুব ভালো প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু এক্সামে গিয়ে ফেসে যাবে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্যাল অপারেশনের ওয়েটেজটা বেশি আছে, 2 থেকে 3টে। আবার দেখো ডেটা সাফিসিয়েন্সি, দেখো এটাও 2 থেকে 3টে। আর দেখো স্টেটমেন্ট, যেটা অ্যাজাম্পশন বা আর্গুমেন্ট, ওটা থেকেও ওয়েটেজ বেশি আসে, 3 থেকে 4টে। আর হচ্ছে কোডিং ডিকোডিং, যেটা এটার ওয়েটেজও তোমার অনেকটাই বেশি থাকে, 2 থেকে 3। মানে এই যে স্টার মার্ক করছি, এইগুলো কোনো মতেই বাদ দেওয়া চলবে না। আর বাকি তো আছেই। পাজেল বলো একটা থেকে দুটো। আলফা নিউমেরিক খুব ইম্পর্টেন্ট, একটা থেকে দুটো আসে। ব্লাড রিলেশন থেকে দুটো আসে। কোনো টপিকই বাদ দেওয়া চলবে না, সবই কভার করতে হবে। এখানে লেস ইম্পর্টেন্ট বলতে পারো ক্লকটা। ক্লক থেকে আসার পসিবিলিটি থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। আর বাকি যা যা লেখা আছে সব কটা থেকে তোমার কোশ্চেন আসবেই আসবে, ওকে। তারপর অড অন আউট, এখান থেকে ওয়েটেজ মোটামুটি ভালোই থাকে, দুটো, ওকে। তো নেক্সট চলে আসো জিকে আর জিএস এর পোর্শনটায়, যে কোনটা থেকে কি আসে। দেখো, এর মধ্যে দেখতে পাচ্ছ ফার্স্টে বায়োলজি রেখেছি। বায়োলজির 4 থেকে 5টে কোশ্চেন হয়, 5টা, ওকে। কেমিস্ট্রির বলেছে 3 থেকে 4টে। আর এগুলো বেসিক থাকে, মানে খুব অ্যাডভান্সে পড়তে হবে না, যেরকম গ্রুপ ডিতে আসে সেই টাইপের নয়। এখানে একটু বেসিক কোশ্চেন থাকে,
আগের বার তো এমন কোশ্চেন হয়েছিল, বারবার জিজ্ঞাসা করছিল ব্লাডের পিএইচ কত, এরকম। ফিজিক্স থেকে 3 থেকে 4টে, জিওগ্রাফির ওয়েটেজ অনেকটাই বেশি থাকে, 3 থেকে 4টের বেশিই থাকে, হিস্ট্রিরও বেশি থাকে, এগুলো এই সেকশনটার ওয়েটেজ বেশি থাকে। পলিটি 3 থেকে 4টে, ইকোনমিক্সটাও ভালো থাকে, ইকোনমিক্সটা ভালো করে পড়ে নেবে, কারণ সিবিটি 2তে খুব ভালো কাজে লাগবে এটা, সিবিটি 2তে গিয়ে। ওকে, স্ট্যাটিক জিকে দেখো 5 থেকে 6টা কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো 7 থেকে 8টা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু অনেকে পড়ে না ঠিকভাবে। তো এখান থেকে সায়েন্সের যে পোর্শনটা, এটা তোমার বেসিক পার্টটুকু আসবে, খুব অ্যাডভান্সে জানার দরকার নেই, বেসিক পার্ট। আর এই জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি, ইকোনমিক্স এইগুলো একটু অ্যাডভান্সে জানো, আর স্ট্যাটিক জিকেটাও খুব অ্যাডভান্সে একটু জানে। স্ট্যাটিক জিকে ভালো করে করবে, খুব গুরুত্বপূর্ণ এখানে স্কোর করার জন্য। এখানে তোমার 40 কোশ্চেন পাবে। কটা কোশ্চেন পাবে? 40 কোশ্চেন। ওকে, তো এই 100 মার্কস আমাদের কমপ্লিট হলো। কোনটায় কি আমরা কোশ্চেন পাই। এবার কথা হচ্ছে কিভাবে কি পড়বে। বেস্ট যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে এইভাবে ফলো করো 2 মাস, তাহলে দেখবে তোমার স্কোরটা কোথায় দাঁড়াবে। ক্লিয়ার? সেই রুটিনটা আমি দেখো ডিসকাস করে দিচ্ছি, লেখা আছে এখানে। তো এই যে রুটিনটা আমি বলছি, দেখো তোমার ডেইলি এই জিনিসটাকে ফলো করতে হবে 2 মাস পর্যন্ত। ঠিক আছে, 2 মাস পর্যন্ত এটা ফলো করতে হবে। তোমার কাজ হচ্ছে 6টার দিকে সকালে প্রত্যেক দিন উঠে যাওয়া। ওকে, তারপর কমপ্লিট একটু তোমার নর্মাল এক্সারসাইজ করে তোমার 7টা থেকে 8টার মধ্যে তোমার এখানে যে রুটিনটা সেট করা আছে, দেখো কি পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স, এটা 1 ঘন্টা, এটা তোমার কাজ প্রত্যেক দিনের। ওকে, এবার 8টা থেকে তোমার 9টা, এখানে দেখো 1 ঘন্টা যে স্লটটা আমি রেখেছি, এটা স্ট্যাটিক জিকের জন্য এভরিডে। ওকে, তারপর 9টার দিকে একটু ব্রেক, আধা ঘন্টা কিছু খেয়ে ঠেয়ে নিলে, তারপরে 9:30 থেকে 12:30 পর্যন্ত ম্যাথ করবে। এটা চেঞ্জ হতে পারে, রিজনিংও টেনে নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু ম্যাথ করবে আমি বলবো 3 আওয়ার। ক্লিয়ার? এবার 12:30 থেকে তোমার 2:30 পর্যন্ত রিজনিং করবে 2 আওয়ার। তাহলে কত ঘন্টা হলো এখানে দেখো, 3 2 5 2 7। এই দিনের মধ্যেই তোমার 7 আওয়ার তোমার কমপ্লিট করতেই হবে, কারণ তোমার সেই এফার্টটা মারতে হবে 2 ঘন্টার, মানে 2 মাস তোমার টাইমের হিসাবে সেই এফার্টটা মারতে হবে। আগে কি পড়েছো না পড়োনি সেটা ভুলে যাও, এই রুটিন সেট করে তুমি 2 মাস ফলো করো, স্কোর ভালো হবেই হবে। আমি প্রিভিয়াস এক্সামের জিনিসটাকে মাথায় রেখে বলছি, মানে আগে আমি এইভাবে তোমাদের ফলো করে, মানে অ্যাপ্লাই করা আছে এটা নিজের উপরে। ওকে, তো এবার তোমার 6টা থেকে যে 8টা পাচ্ছ টাইমটা, এই স্লটটায় তুমি জিকে পড়ো 2 আওয়ার এভরিডে, এই কটা দিন। ওকে, এবার কত ঘন্টা হলো দেখো এখানে, 2 আওয়ার্স এখানে মার্চ করে দাও, দেখো টোটাল 2 2 4 3 7 আর 2 9। এবার 9 ঘন্টা এখানে, মানে চারটেখানি কথা নয়, 9 ঘন্টা অনেক অনেক আওয়ার। তাহলে এই জিনিসটাকে তুমি যদি ইউটিলাইজ করতে পারো 2 মাস পর্যন্ত, তোমার স্কোর 80+ হতে কেউ আটকাতে পারবে না। শুধু প্রথম প্রথম কটা দিন প্রবলেম হবে, তুমি সপ্তাহখানেক জাস্ট এই জিনিসটাকে সেট করো, সপ্তাহখানেক। এবার অনেকে ওয়ার্কিং প্রফেশনে থাকো, তাদের রুটিনটা একটু চেঞ্জ হবে, অন্যরকম হবে, পারলে আমি সেটা জানিয়ে দেবো ওখানে। এবার কথা হচ্ছে তোমার যেটা এখানে আমি এক্সট্রা একটা অ্যাড করব, সেটা হচ্ছে মক টেস্ট, অবশ্যই করে। মানে এইগুলো করার পরে তোমার একটা এভরিডে রাতের দিকে, সেটা ধরো তুমি দিলে একটু রেস্ট নিয়ে, ধরো রাতের দিকে দিলে 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা PM এর মধ্যে তুমি একটা মক টেস্ট দিলে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার দিতে পারো বা নর্মাল দিতে পারো, যেরকম অ্যাপগুলো আছে আমাদের সেখান থেকে। তো সেটায় তোমার যে স্পিডটা সেটা মেনটেন থাকবে। তো এই রুটিনটা 2 মাস ফলো করো, দেখবে তোমার স্কোর 80+ হবেই হবে, হওয়ার পসিবিলিটি অনেক বেশি যদি ঠিকভাবে ফলো করো। কারণ 9 ঘন্টা পড়া চারটেখানি কথা নয়, ঠিক আছে? এটা ভালো করে, মানে দেখতে দেখাচ্ছে সহজ, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করো, ইমপ্লিমেন্ট করলে দেখতে পাবে তোমার স্কোরটা কোথায় থাকে আর কতটা তুমি কনফিডেন্স পাও এক্সাম দিতে যাওয়ার আগে। ওকে, তো এই হচ্ছে কথা। অল দ্য বেস্ট সবাইকে, প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশান নাও, তোমাদের এক্সামের বেশি দিন আর বাকি নেই, মোটামুটি ধরে চলো 2 মাস আছে। আমি বলেছিলাম 2 জুন। তো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা ক্লাসে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর আমি তোমাদের এই চ্যানেলের উপরে আরআরবি এনটিপিসি রিলেটেড যেগুলো রিপিট করে করে বারবার কোশ্চেন আসছে সেটাকে আমি করিয়ে দিচ্ছি, তো সেগুলো অবশ্যই ফলো করে নেবে, প্রত্যেকে দেখে নেবে। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।